উপভোগ করার জন্য মন দিয়ে শুনতে হবে ও হাসির জন্য প্রস্তুত থাকতে হবে। এবার আমাদের বাংলা হাস্য কৌতুকের জগতে নিয়ে যাবেন এক অনবদ্য স্বামী স্ত্রী জুটি, শ্রীমতী জয়া চ্যাটার্জি এবং শ্রী কেশব চ্যাটার্জি। বিপক্ষে মহামায়ার আগমন। শিউলির গন্ধ তো এখানে পাই না, কাজেই যখন দেখি পাতায় পাতায় রং ধরেছে তখন বুঝি মা এসেছেন। আইসিসি গার্ডেন স্টেটে আগত সমস্ত গুরুজনদের আমাদের প্রণাম জানিয়ে, ছোটদের ভালোবাসা এবং সকলকে শারদ শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠান শুরু করব। এই আনন্দ সন্ধ্যায় আমাদের যোগদানের পিছনে যাদের নাম না করে পারছি না, তারা হলেন শ্রী দেবজ্যোতি চ্যাটার্জি, শ্রীমতী বরুণা হালদার এবং শ্রী উৎপল সেনগুপ্ত। শুরু করছি আজকে আমাদের ছোট্ট নিবেদন, নাটক পাকা দেখা। রচয়িতা স্বপন গঙ্গোপাধ্যায়। হ্যালো হ্যালো, হ্যাঁ কে বলছেন? হ্যাঁ আমি শুভ। আমি নন্দিতা নন্দিতা বলছি। নন্দিতা? নন্দিতা বোস। নন্দিতা কে? নন্দিতা বারে এরই মধ্যে ভুলে গেলেন? আরে বাবা, পরশুদিন আপনি যাকে দেখে গেলেন। ও হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন, আমার নম্বর কোত্থেকে পেলেন? ও মা, আপনার মাই তো সেদিন দিয়েছিলেন, বলেছিলেন তোমার যদি শুভর সঙ্গে কিছু কথা থাকে তুমি বলে নিতে পারো। জানেন, আমার মায়ের না আপনাকে খুব পছন্দ হয়েছে। আর আপনার? আমারও। আমরা তো প্র্যাকটিক্যালি এই অগ্রাণী বিয়ের কথা ভাবছি। আমার কিন্তু আপনাকে কিছু কথা জিজ্ঞাসা ছিল। বেশ তো, বলুন না। আসলে সব কথা তো টেলিফোনে হয় না। আমি ভাবছি আমি একদিন আপনাদের বাড়ি যাব। বাড়ি? সে সে কি, সেটা কি ঠিক হবে? আচ্ছা, লোকে কি ভাববে বলুন তো? কেন বলুন তো, লোকের ভাবার কি আছে? আপনি তো আমাদের বাড়িতে এলেন, বিয়ের আগেই জামাই আদরে খাওয়া দাওয়া করলেন, তারপর নগদ টাকার কথাও বললেন। হ্যাঁ, চিংড়ি মাছটা ভালো হয়নি? হ্যাঁ হ্যাঁ, চিংড়ি মানে রান্নাটা ভালোই হয়েছিল। ইলিশটা জানেন তো গঙ্গার ছিল। ও 1000 টাকা কেজি। ও 1 কিলো 250 ওজন। ছি 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 ছি। আচ্ছা, এত সবের কি দরকার ছিল বলুন তো? বারে, আপনি মেয়ে দেখতে আসবেন, আপনাকে খুশি করা তো আমাদের কর্তব্য। ছেলের বাড়ি বলে কথা, ভয় নেই, আপনার ভাবি বউয়ের টাকা খরচ হয়নি, আমার বাবার টাকাই খরচ হয়েছে। যা, কবে আপনার বাড়ি যাবো বলুন তো? এই বলছিলাম কি, আমরা যদি কোনো এই রেস্টুরেন্টে বসে কি হলো? তা কি করে হবে? মানে লোকেশনটা দেখে আসতে হবে না? আমি যে বাড়িটায় বিয়ের পরে থাকবো সে বাড়িটা কেমন একটা দেখে নিতে হবে না? যদি কোনো অ্যাডিশন অল্টারেশন করতে হয়। ও, তাহলে আপনি আসবেনই? হ্যাঁ মশাই, আসবই। বেশ তো, আপনি রোববার আসুন। ইম্পসিবল। কেন? রোববার আমার নাচের ক্লাস থাকে, আমি বরং শনিবার যাব। কিন্তু শনিবার তো আমার অফিস। ছুটি নেবেন, ভাবি বউয়ের জন্য একদিন ছুটি নেবেন। আপনারা যেদিন এলেন আমার বাবাও তো সেদিন ছুটি নিয়েছিলেন। আচ্ছা ঠিক আছে। আমি কিন্তু সকালেই যাব। হ্যাঁ, আপনার ওখানেই খাওয়া দাওয়া করে আরো একটা জায়গায় ইন্টারভিউ নিতে যাব। হ্যাঁ হ্যাঁ, তাদেরও অবশ্য আমাকে খুব পছন্দ হয়েছে, আমার কিন্তু আপনাকেই বেশি পছন্দ। ও দেখুন না, তারা আবার নগদ টাকা চায়নি, হন্ডা সিটি চেয়ে বসেছে। হ্যাঁ, হ্যাঁ, কি অন্যায় বলুন তো? টাকা নিলে ঝামেলা মিটে যেত। বাবা এখন কোথায় গাড়ি খুঁজতে যাবে? ওই জন্যই তো আমি টাকা চেয়েছি। সেই জন্যই তো আপনাকে আমার বেশি পছন্দ। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। হ্যাঁ, শনিবারে তাহলে ঠিক চলে আসছেন কিন্তু। ভালো কথা। হ্যাঁ,
চিকেন করবেন না প্লিজ। কেন, চিকেনে কি অসুবিধে? না, আমি মাটনটা বেশি প্রেফার করি। ও আচ্ছা, মাটন পছন্দ করেন। ও আচ্ছা, আপনাদের বাড়ির কাছেই তো মানিকতলা বাজার না? হ্যাঁ, খুব কাছে, একদম কাছে। দেখবেন তো ওখানে একটু কাঁকড়া পাওয়া যায় কিনা। কাঁকড়া? আপনার কোকড়া চুলটা কিন্তু ফ্যান্টাস্টিক। হ্যাঁ, আপনার মা, আই মিন আমার শাশুড়ি মা, খুব পার্শে মাছের গল্প বলছিলেন। পার্শে মাছের ঝাল কিন্তু খাবো। হ্যাঁ, এবার রাখি। হ্যালো। হ্যালো। হ্যাঁ, ঠিক আসবেন কিন্তু। শনিবার না, আমি অফিস কামাই করে আপনারই পথ চেয়ে বসে থাকবো। তো থাকুন, কিন্তু বাজার করতে ভুলবেন না যেন। হ্যাঁ, আর শুনুন, চালটা যেন একটু সরু হয়। হ্যাঁ, মানে মোটা মাথা আর মোটা চাল আমি একদম পছন্দ করি না। হ্যাঁ, শুভরাত্রি। বাবা, আপনি আমার নামের পাশে আবার রাত্রি জুড়ে দিলেন। ও হ্যাঁ, তাই তো, আপনার নাম তো শুভ। হ্যাঁ, রাত্রিরে আপনারা তো আপত্তি কিসের? শুভকে তো নিবিড়ভাবে রাত্রিরেই পাওয়া যায়। বিষম খেলেন, আরো কত কি খাবেন কে জানে। এসো এসো আমার ঘরে, এসো আমার ঘরে, এসো এসো আমার ঘরে, এসো আমার ঘরে। আরে খুলছি খুলছি, এসো এসো। ও, আসবো? আপনি? আরে আসুন আসুন। রবীন্দ্রসঙ্গীত গাইছিলেন? ওই একটু আধটু আর কি। উচ্চারণটা একটু ঠিক করবেন। কেন বলুন তো? না, বাইরে থেকে শুনতে লাগছিল এসো এসো আমার ঘাড়ে এসো। এক্সাইটমেন্ট, ওটা ওটা না, ওটা এক্সাইটমেন্ট। এক্সাইটমেন্টে জানেন তো আমার না উচ্চারণ টুচ্চারণ কথাবার্তা সব গুলিয়ে যায়। আরে আপনাকে তো দারুণ লাগছে। আপনাকেও, পাঞ্জাবিটা দারুণ ফাটাফাটি। আপনি আসবেন বলে না কালকেই কিনেছি। কেন, পাঞ্জাবি ছিল না? ছিল, পুরনো, সব পুরনো। তাই পড়তেন? বাজে পয়সা খরচ করেন কেন? আপনার মা কোথায়? আমার মাসি, মাসি? আমার মাসির না হঠাৎ শরীর খারাপ তো, তাই মাকে এখানে চলে যেতে হলো। ও, আমার পাশে মাছের চাল। না না, ও নিয়ে চিন্তা করবেন না, মা রান্না বান্না সব করে গেছে। চলুন আসুন, বসা যায়, আসুন। চলুন। একটা কথা, আপনি কিন্তু সেদিন আপনার এক্সাক্ট স্যালারিটা বলেননি। কেটে কুটে 45,000 পে স্লিপ আছে তো, একটু ভেরিফাই করে নিতাম। আছে, আছে, দিচ্ছি। আচ্ছা, আপনার সেভিংস কিরকম, মানে ফিক্সড ডিপোজিট কত, মিউচুয়াল ফান্ড করেন, কোন কোন কোম্পানির শেয়ার আছে? বাবা, আপনি তো একেবারে অফিস ইন্টারভিউ করছেন দেখছি। আপনার মাও তো আমায় কোন রান্নায় কোন মশলার কথা জিজ্ঞেস করেছিলেন। আপনিও আমার এডুকেশনাল সার্টিফিকেটটা দেখতে চেয়েছিলেন। ভালো কথা। আপনার অফিসে নাইট ডিউটি আছে? কেন বলুন তো, নাইট ডিউটি? না, সমীক্ষায় দেখা গেছে যেসব হাজবেন্ডের নাইট ডিউটি নেই তাদেরই বিয়ে ভেঙে যাচ্ছে। কেন বলুন তো? ডিভোর্স হচ্ছে। কেন, আমি কি করে বলবো বলুন তো? মনে হয় ওয়াইফদের একঘেয়েমি কাটানোর জন্য হাজবেন্ডের নাইট ডিউটি দরকার। এই আমার না, আমার নাইট ডিউটি আছে। ওয়াও, ফুল মার্কস। মাছ সাহেবেরও তাই মন। আপনি একটু শরবত খাবেন? ভুঁড়িটা কিন্তু আপনাকে কমাতে হবে। হ্যাঁ হ্যাঁ, ভুঁড়িটা। পাঞ্জাবিটা একটু তুলুন। আচ্ছা, কি আছে? বাড়িতে তো কেউ নেই। তাছাড়া মনে আছে আপনি মাকে ইশারা করেছিলেন আমার চুলটা খুলে দেখার জন্য? না না, বিশ্বাস করুন, আমি না ওরকম কোনো ইশারা টিশারা করিনি। করেছিলেন। শুধু তাই নয়, আপনার মা আমাকে আবার আদর করার অছিলায় টেনে দেখেও নিয়েছিলেন চুলটা অরিজিনাল কিনা। দেখুন, আমি না এই সমস্ত ব্যাপারটার জন্য আমি না খুব লজ্জিত। লজ্জার কিচ্ছু নেই, বাড়ি তো ফাঁকা। আপনার যদি কোনো কোয়ারিজ ভাত থাকে। খাবেন? একটু পরে চলুন, আগে বাড়িটা একটু ঘুরে দেখা যাক। আসুন আসুন।
এইটা হলো আমার ড্রয়িং রুম। বাহ, চমৎকার, খুব সুন্দর সাজানো। আলমারির ওই বইগুলো নিশ্চয়ই আপনার। হ্যাঁ, আমার না বই পড়ার খুব ঝোঁক। আচ্ছা, ওই যে হলুদ হলুদ মতো রচনা বলি, ও ওইটা? হ্যাঁ হ্যাঁ, ওইটা কটা খণ্ড? ওটা 10-12টা হবে বোধ হয়। না, ওটার 15টা খণ্ড আছে। এত লেখকের রচনাগুলি কিনেছেন? বললাম তো, ওই আমার একটা নেশা। ব্যাংকের পাস বইটার দিকেও তো একটু নজর দেওয়ার নেশা বাড়াতে পারেন। চলুন অন্য ঘরে যাওয়া যাক। আসুন আসুন, এইটা হলো আমাদের কমন স্পেস। এখানে এই টিভি দেখা, এখানে ধরুন এইগুলো সব। না 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 না, হ্যাঁ, এই স্পেসটা একটু বাড়াতে হবে। বাড়াতে হবে? হ্যাঁ, কারণ আমি তো এখানেই নাচের ক্লাস নেব। ও কমপক্ষে 30-40 জন মেয়ে নাচবে। না 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 না, ওইটাতে আপনি কিচ্ছু ভাববেন না, ওতে কোনো অসুবিধা হবে না। এই যে দেয়ালটা দেখছেন, এটা আমি ভেঙে দেবো বরং। হ্যাঁ এই দেয়ালটা? হ্যাঁ হ্যাঁ, তাহলে এই স্পেসটা বেড়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তা বাড়বে, তা বাড়বে। আসুন না, এই বারান্দায় একটু দাঁড়াই। সে কি বেডরুম দেখাবেন না? এখনই দেখবেন, ভেবেছিলুম ফুলসজ্জার রাতে একটা চমক দেব। কিছুই নতুন চমক নয় শুভবাবু। হ্যাঁ, কিছু বললেন? না না, আমি কিছু বলিনি। আসুন আসুন, এইটা হলো আমার বেডরুম। হ্যাঁ? আরে মশাই, আপনি যে 6-7 খাট চাইলেন, কোথায় প্লেস করবেন? ঘরে তো দাঁড়ানোর জায়গা থাকবে না। সারাদিন কি শুয়ে শুয়ে থাকতে হবে নাকি? আপনি বেডরুমটা আপনি চেঞ্জ করতে বলছেন? বাথরুম কোথায়? কমন স্পেসের ওখানে। অ্যাটাচ নয়? না। মাই গুডনেস গ্রেসিয়াস, আমার শরীরটা কেমন কেমন করছে, আশ্চর্য। কেন, কি হলো? নন্দীগ্রামে ভাত খেয়ে আমি আদি সপ্তগ্রামে আঁচাতে যাব? দূর, কি করি বলুন তো আমি? মহা মুশকিল। এখানে তো আমি আর বাথরুম তৈরি করতে পারবো না। আচ্ছা আচ্ছা, একটা কাজ করলে হয় বুঝলেন, বেডরুমটাকে বাথরুমের পাশে নিয়ে যাবো। কে বাড়ি প্ল্যান করেছিল? আমি নই। আপনি রান্নাঘরটা দেখবেন না? না, যে ঘরে আমি কোনোদিন ঢুকবো না, সে ঘরটা আমি দেখতেও চাই না। আপনার খিদে পায়নি? তা পেয়েছে। হ্যাঁ, এবার খাবো, চলুন টেবিল সাজাই। মা নেই? আপনার খুব অসুবিধা হচ্ছে না? কোনো অসুবিধা হচ্ছে না। আসলে আমি তো চাই বিয়ের পরে আমাদের মাঝে কেউ থাকবে না। আপনি তো কিন্তু করবেন না তো? আপনাকে আরেকটা মাছ দিই? না না, আমার জন্য দিয়ে আপনি বরং একটা। আমার রান্না, থ্যাংক ইউ। আসলে কি জানেন, আপনাকে নিজের হাতে পরিবেশন করছি তো, কি যে ভালো লাগছে। হ্যাঁ, মনে হচ্ছে না যে আমাদের বিয়ে হয়ে গেছে? ভালো কথা। বাচ্চা হলে খেলবে কোথায়? বাচ্চা? বাগান টাগান নেই? ও বাচ্চা হলে, ও হ্যাঁ হ্যাঁ, বড় ছাদ আছে, সেখানে খেলবে। একটু আস্তে খান, অত তাড়াতাড়ি খাবেন না। মানে সব কিছুর একটা এটিকেট আছে তো। আমি জানি আপনার মায়ের রান্না ভালো। প্লিজ প্লিজ, ওভাবে আঙুল চাটবেন না প্লিজ। না মানে এই চাটনিটা মানে একটু। না প্লিজ প্লিজ। আচ্ছা, আমাদের বিয়েটা হবে না? না কেন? না, সবে দিই তো আমার মাইনাস পয়েন্ট। দাঁড়ান, খাবার পরে আরেকটা পরীক্ষা নেব, তাতে যদি। আরে, এই প্রথম আপনি হাসলেন। আপনার গালে কি সুন্দর একটা টোল পড়লো, ঠিক শর্মিলার মতো। শর্মিলাটা আবার কে? শর্মিলা ঠাকুর। জানেন, আপনাকে না আমি ভালোবেসে ফেলেছি। কোনোদিন প্রেম টেম করেননি? সাহস পাইনি। আদরটা তো? একবার কাকে? শর্মিলা ঠাকুরের ছবিকে। কাউকে কোনোদিন জড়িয়ে ধরেননি? একবার কাকে? সাধক বামাখ্যাপার মূর্তিকে। এবারে আমি চলি। হ্যাঁ, আরেকটা কথা, শেষ প্রশ্ন। ফ্যামিলিতে কেউ পাগল ছিল? না, আমি প্রথম। যা, এই একটা ব্যাপারে আপনার সাথে আমার মিলল। খাওয়ার পর আপনি কি একটা পরীক্ষা নেবেন ভাবছিলেন?
যখন সানাই বাজবে তখন। নিশ্চয়ই নন্দিতার ফোন। এত ভয় করছে না যদি এখনই নাকচ করে দেয়। আজই ফাইনাল, মানে পাকা কথার দিন। মাকে দেব না, না নিজেই ধরি, যা থাকে কপালে। হ্যালো, আমি মা বলছি, মানে সরি, আমি শুভ বলছি। আপনার শরীর কি খারাপ? গলাটা কাঁপছে। সারা শরীর কাঁপছে। আপনাকে কি করে দেখাই বলুন তো? প্রবলেমটা কি? মানে আমার পেটটা খারাপ। না পেটটা না মা, আমার মনটা খারাপ। আপনার মনটা বুঝি পেটে থাকে? না না, মানে কাছাকাছি তো, তাই দুটোই খারাপ। ও আচ্ছা 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 আচ্ছা, আপনি আপনি কি ঠিক করলেন? আসলে কি জানেন, আমি না অনেক ভেবে দেখলাম, সমস্ত দিক কনসিডার করে একটা ডিসিশনে এসেছি। মানে হবে না জানেন, আমি অনেক ভেবে দেখলাম, হবে না। আমিও জানতাম যে হবে না। কি হবে না জানতেন? এই আমাদের বিয়ে। আরে বাবা, আমি সে কথা কখন বললাম? আমি তো বললাম আমার দ্বারা আপনাকে ছাড়া আর কাউকে বিয়ে করা সম্ভব না। হুররে হুররে। আরে আস্তে আস্তে মাথাটা ঠিক রাখুন, তবেই তো বিয়ের পরে খারাপ করে দেব। এই তুমি না খুব ভালো। এরই মধ্যে তুমি মানে ওই তুমি লজেন্স খুব ভালো, আপনাকে খাওয়াবো। আচ্ছা, সেদিন আপনি কখন বাড়ি ফিরলেন? কেন আপনার বাড়ি থেকে? আপনি আরেক জায়গায় ইন্টারভিউ নিতে গেলেন না? কেন যাব? আমি তো পছন্দের মানুষ পেয়েই গেছি। আসলে জানেন তো, ওভার স্মার্ট ছেলেটেলে আমার একদম পছন্দ নয়। আমি চাই সত্যি সত্যি ভালো ছেলে। আর শর্মিলা বামা ক্যাপা নয় কিন্তু, মনে থাকে যেন। তাহলে সানাইয়ের অর্ডারটা দিয়ে দিই। শুনতে পাচ্ছেন না? আমার বুকের মধ্যে অলরেডি সানাই বাজতে শুরু করে দিয়েছে। কই শুনতে পাচ্ছি না তো। বুকের মধ্যে কান পাতুন। রিসিভারে কান পেতে রয়েছি। খোকা তোমার কিচ্ছু বোঝে না মা, খোকা তোমার ভারী ছেলে মানুষ। এইবারে বুঝেছি, আমার বুকেও না এখন সানাই বাজছে। হ্যাঁ নয় হ্যাঁ।